হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। হজ করিয়া ফিরার পথে কাবার চত্বরে তিনি দেখতে পাইলেন এক বুড়ি মেয়ে লোক চাদর মুড়ি দিয়া শুয়ে আছেন। তিনি দূর থেকে বুঝলেন জীবিত না মৃত, বুঝার জন্য তিনি কাছে আসলেন। কাছে এসে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। জীবিত না মৃত বুঝার জন্য ভিতর থেকে, চাদরের ভিতর থেকে জবাব এলো ওয়া আলাইকুমুস সালাম না বলে কোরআনের একটি আয়াত সেখান থেকে তেলাওয়াত বেরিয়ে এলো। মুয়াজ্জিন সাহেব সালাম দিছেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম না বলে বুড়ি মেয়ে লোকটি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তার মানে কুরআনের আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিয়ে দিলেন। এবার মুয়াজ্জিন সাহেব বুড়ি মেয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন মাতৃভাষায়, আপনি এখানে পড়ে আছেন কেন? বুড়ি মেয়ে লোকটি অমনি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন ফামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যার পথ হারায় দেন তাকে কেউ পথের সন্ধান দিতে পারে না। এই আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুঝাইয়া দিলেন হজ করতে এসেছি, ফেরার পথে রাস্তা ভুলে গেছি, আমি এই জন্য এখানে পড়ে আছি। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন আমি প্রশ্ন করি মাতৃভাষায় আর জবাব আসে কোরআনের ভাষায়। মুহাদ্দিস সাহেব তিনি জানার জন্য, তার কথা বের করার জন্য আরো কিছু বললেন, আরো কিছু জিজ্ঞাসাবাদ করলেন। মুহাদ্দিস সাহেব বললেন মা আপনি কতদিন যাবত এখানে পড়ে আছেন? মাতৃভাষায় বললেন। সঙ্গে সঙ্গে বুড়ি মেয়ে লোকটি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত পার হয়ে গেছে আমি এইখানে পড়ে আছি। এবার মুহাদ্দিস সাহেব বললেন কোন ক্রমেই তো তাকে মাতৃভাষায় কথা বলাইতে পারতেছে না, যা বলি শুধু কোরআন দিয়ে জবাব দেন। আমার বন্ধুগণ দেখেন আগের নারীরা কোরআন শরীফকে কেমন ভাবে বুকে ধারণ করেছিলেন, সিনার মধ্যে ধারণ করেছিলেন। এখনের নারীরা, এই জামানার নারীরা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন তো বুঝবে দূরের কথা। এবার মুহাদ্দিস সাহেব বুড়ি মেয়ে লোকটির কাছ থেকে কথা বের করার জন্য জিজ্ঞাসা করলেন আপনি তো এখানে পড়ে আছেন, 3 রাত হয়ে গেছে, আপনি খান কি? সঙ্গে সঙ্গে বুড়ি মেয়ে লোকটি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। যিনি আমার আল্লাহ, তিনি আমার পানাহারের ব্যবস্থা করেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আমি এখানে পড়ে আছি, আল্লাহ আমাকে খাওয়ান। এবার মুহাদ্দিস সাহেব বুড়ি মেয়ে লোকটির প্রতি একটু রাগ বোধ করে বললেন ও মা কোন ক্রমেই তো কোরআন স্যার আপনি কোনো কথা বলতেছেন না, প্রত্যেকটা জবাব কোরআন দিয়ে দিচ্ছেন, তার কারণটা কি? মাতৃভাষায় কথা বলেন না কেন? অমনি বুড়ি মেয়ে লোকটি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে শুনিয়ে দিলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। মানুষের এমন কোন কাজ নাই, এমন কোন কথা নাই যা ফেরেশতারা রেকর্ড করে না। সুতরাং আমি চিন্তা গবেষণা করে দেখলাম কথা বলবো তো কোরআন থেকেই কথা বলবো, পাপ তো হবে না, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে নেকি আমার আল্লাহ দিয়ে দিবেন। বুঝে শুনে বেছে নিলাম যতদিন বেঁচে থাকবো কোরআন থেকেই কথা বলবো। এবার মুহাদ্দিস সাহেব বলেন মা আপনার মনে হয় ক্ষুধা লেগে গেছে, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি অনুমতি দেন খাবার দিতে পারি। অমনি বুড়ি মেয়ে লোকটি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিলেন ওয়া ইন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল।
তোমরা রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুড়ি মেয়ে লোকটি বুঝিয়ে দিলেন, আমি রোজা রেখেছি, আমি খাবো না। এবার মুহাদ্দিস সাহেব বললেন, মা, আপনাকে যদি আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেই, আপনি যাবেন কিনা? তখন বুড়ি মেয়ে লোকটি বলল, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ভালো কাজ করো আল্লাহ তাআলা তা জানবেন এবং তার বিনিময়ে উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তার মানে হলো, তুমি যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম যাজা দিবে। এবার মুহাদ্দিস সাহেব বুঝলেন, যা বলি তা কোরআন থেকেই বলে, কোনো মতেই তো তাকে আটকাইতে পারতেছি না, দেখি তারে আটকানো যায় কিনা। এবার জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনার বাড়ি কোথায়? কোরআনের মধ্যে তো বান্দরবন নাই, কোরআনের মধ্যে তো চট্টগ্রাম, খাগড়াছড়ি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রংপুর, দিনাজপুর, কোথাও এগুলো নাম কোরআনের মধ্যে নাই। এবার বুড়ি মেয়ে লোকটিকে মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, আপনার বাড়ি কোথায়? বুড়ি মেয়ে লোকটি সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমস্ত দুর্বলতা ও ক্ষমতা থেকে মুক্ত যিনি আল্লাহ, যিনি তার হাবিবকে মসজিদে হারাম, মসজিদে আকসা থেকে ইসরাহ করিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, হজ করতে এসেছি মসজিদে হারামে, বাড়ি হলো আমার মসজিদে আকসাই। এবার মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, আমার উটের উপরে আপনি আরোহণ করেন। আবার বুড়ি মেয়ে লোকটি উটের ভিতরে আরোহণ করলেন। যাওয়ার পথে উট চলতেছে, যাইতেছে। আবার মুহাদ্দিস সাহেব একটু পিছনের দিকে তাকাইলেন, অমনি বুড়ি মেয়ে লোকটি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দেন তারা যেন নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, ও মুহাদ্দিস সাহেব, বিপদে পড়েছি, আপনার উটের উপরে উঠার কারণে আমি বেপরদাশীল হয়ে যেতে পারি, অনুগ্রহ করে আপনার চক্ষুখানি আপনি নিম্নগামী করেন। মুহাদ্দিস সাহেব চক্ষুকে সামনের দিকে নিয়ে ফেলাইলেন আয়াত শোনার পরে। এবার যাইতেছে, যাইতে যাইতে এবার মুহাদ্দিস সাহেব পিছন সামনে থেকে জিজ্ঞাসা করলেন বুড়ি মেয়ে লোকটিকে, ও মা, আপনার সন্তান সন্ততি আছে কিনা? কোরআনের মধ্যে তো সন্তান সন্ততি আছে, এর জবাব তিনি কেমনে দিবেন? অমনি বুড়ি মেয়ে লোকটি একটি আয়াত তেলাওয়াত করলেন, আল মানু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি দুনিয়ার সুখ সৌন্দর্য, এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে বঞ্চিত করেন নাই, তার মানে আমার সন্তান আছে। আবার মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, বুঝলাম সন্তান আছে, কিন্তু নাম কি? নাম তো কোরআনের মধ্যে কেমনে ঠিক করে রাখছেন? নাম জিজ্ঞাসা করার সাথে সাথে বুড়ি মেয়ে লোকটি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন। কয়েকটি আয়াত তেলাওয়াত করে ছেলে কয়জন জানিয়ে দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই আয়াতগুলো তেলাওয়াত করে জানিয়ে দিলেন, আমার সন্তান আছে তিনজন, একজনের নাম হলো ইয়াহিয়া, আরেকজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মূসা। এবার বুড়ি মেয়ে লোকটি উটের উপরে আরোহণ করে প্রত্যেকটা জবাব কোরআন দিয়ে দিলেন। এবার মুহাদ্দিস সাহেব বুড়ি মেয়ে লোকটিকে নিয়ে তার বাড়িতে নিয়ে নামায় দিলেন। নামানোর সাথে সাথে তার সন্তানগুলা চলে এলো। সন্তানদেরকে বুড়ি মেয়ে লোকটি বললেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে যে টাকা পয়সা মুদ্রা আছে সেগুলো দিয়ে তোমরা বাজারে যাও, সেগুলো বাজার থেকে তোমরা মালামাল ক্রয় করো আর রান্না পাকায় তোমরা খানা খাও। সন্তানদেরকে বলে দিলেন। সন্তানেরা বাজারে গেল, বাজার থেকে বাজার ক্রয় করে নিয়ে এসে বুড়ি মেয়ে লোকটিকে দিলেন। সুন্দরভাবে তিনি রান্না করলেন। রান্না বান্না করে এবার মুহাদ্দিস সাহেবের সামনে খানা হাজির করে বুড়ি মেয়ে লোকটি বলতেছেন, কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মুহাদ্দিস সাহেব,
আপনি যে আমার জন্য মেহনত করেছেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা পানাহার করো, খাও। তার মানে আপনি যে পরিশ্রম করেছেন এর জন্য কিছু আহার গ্রহণ করুন। আবার মুয়াদ্দিস সাহেব খানা খাইতেছেন, সন্তানগুলাও খানা খাচ্ছেন, মুয়াদ্দিস সাহেবকে সাগিদারি করে খাওয়াচ্ছেন। এবার মুয়াদ্দিস সাহেব সন্তানগুলাকে জিজ্ঞাসা করলেন, ও সন্তানেরা, তোমার মা কতদিন যাবত কোরআন থেকে এভাবে কথা বলে? এবার সন্তানগুলা বললেন, হুজুর আমরা কি বলবো, আমরা জন্মের পরেই দেখেছি আমার মা কোরআন ছাড়া বাজে কোনো কথা বলেন নাই। 1-2 বছর নয় হুজুর, আমরা কি বলবো, প্রায় 40 বছর হয়ে গেছে আমার মা আমাদের সাথে কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। এজন্য আমি সমস্ত জাতিদেরকে বলবো, আজকের সমস্ত মুসলমানদেরকে বলবো, মসজিদের মুসল্লিদেরকে বলবো যে দেখেন, একজন নারী হয়ে কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু আজকের মায়েরা বোনেরা যারা কোরআন শরীফ পড়তে জানে না, সহি করে পড়তে জানে না, অর্থ বুঝবে দূরের কথা, কোরআনকে শুদ্ধ তেলাওয়াত করে যে পড়বে এটাও তারা জানে না। এজন্য আমার মা বোনদেরকে কোরআন শিক্ষা দিবেন, নিজে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন। দেখেন, একজন মুহাদ্দিস বুড়ি মেয়ে লোকটিকে মাতৃভাষায় কথা বলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোন ক্রমেই মাতৃভাষায় কথা বলাইতে পারেন নাই। সে মেয়ে লোকটি গোটা জীবন কোরআন শরীফ দিয়ে কথা বলেছেন। এই আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, সেই বুড়ি মেয়ে লোকটির সঙ্গে। আজকের এই বয়ানে, মসজিদের বয়ানে আজকে আমি যে কথাগুলো বললাম, কোরআন যেন আমাদের নারীরা সুন্দরভাবে পড়তে পারে, আমরাও যেন পড়তে পারি, কোরআন যেন বুঝতে পারি, কোরআন যেন মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।